এখন হয়তো অনেকে মনে করবে স্রোতের বিপরীত এই সমস্ত এগুলো কথা বলা যাবে না। রাজনীতি করবেন মুসলমানের বাচ্চা, রাজনীতি করবেন মুসলমানের তরিকাতে, কেন পশ্চিমার পদ্ধতিতে আমরা আমাদের রাজনীতি করব? আমার ভাইরা, যাই হোক, আল্লাহ নবী বলেছেন, আবু দারদার হাদিস, ভবিষ্যৎবাণী করে বলেছেন যে কোরআন উঠে যাবে। তখন সাহাবীদের মধ্যে একজন ছিলেন জিয়াদ বিন লাবিদ আল আনসারী। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনকে আমরা উঠতে দিব না, কোরআন কেমনে চলে যাবে? ফালানাকরাআন্নাহু ওয়া নুকরিআন্নাহু আওলাদানা, এখন থেকে আমরা কোরআন আরো বেশি করে পড়বো এবং আমাদের বাচ্চাদেরকে কোরআন আরো বেশি 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 করে পড়াবো আমরা। মানে সহজ সরল সাহাবী, ইমানদার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, কোরআন যেতে দিব না, কোরআনকে ধরে রাখবো, আমরাও কোরআন পড়বো, বাচ্চাদেরকে কোরআন পড়াবো, মেয়েদেরকে কোরআন পড়াবো, কোরআনকে আমরা যেতে দেব না। কত সুন্দর কথা। আল্লাহ রাসূল বললেন, লাউ কুনতু আউদ্দুকা মিন ফুকাহাইল মাদিনাতি ইয়া জিয়াদ ইবনে লাবিদ, হে জিয়াদ বিন লাবিদ আল আনসারী, আমি তোমাকে তো মদিনার বড় জ্ঞানী, গুণী, শিক্ষিত মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম। হে আমার সাহাবী জিয়াদ বিন লাবিদ, তোমার মনে চায় কোরআন তোমাদের মাঝ থেকে বিদায় না নিয়ে যাক, তুমি চাও কোরআন তোমাদের সমাজে থেকে যাক, কোরআন মুসলিম সমাজে থেকে যাক, এটা তোমার মনের চাহিদা, এটা তোমার মনের বেদনা, এটা তোমার মনের প্রত্যাশা, আকাঙ্ক্ষা। আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে কোরআন নিয়ে এসেছি, এজন্য নয় যে কোরআন একদিন মুসলমানদের কাছ থেকে হারিয়ে যাবে। আমি তো কোরআন নিয়ে এসেছি কিয়ামত পর্যন্ত কোরআনকে দুনিয়ার মাটিতে বাস্তবায়িত দেখার জন্য। কিন্তু আমি দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে, তোমাদের ভাগ্যের পরিণাম হবে বনী ইসরাইলের মতো। কিরকম? আল্লাহ নবী বলেন, হাদিহিত তাওরাতু ক্বাদ উনজিলাত আলা বনী ইসরাঈল ফামা আগনাত আনহুম। হে আমার প্রিয় কলিজার টুকরা সাহাবীরা, তোমাদের আগে আরেকটা মুসলমান প্রজন্ম ছিল, যারা ছিল বনী ইসরাইলের মুসলমানরা ছিল। 1000 বছর ধরে এই পৃথিবীতে বনী ইসরাইলের প্রজন্ম ছিল। তোমাদেরকে আল্লাহ পাক যেভাবে কোরআন দিয়েছে, আল্লাহ পাক বনী ইসরাইলকে কোরআনের মতো একটা বিশাল মহাগ্রন্থ তাওরাত তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, জবুর দিয়েছেন আল্লাহ পাক এই মুসলমান বনী ইসরাইলের লোকদেরকে। কিন্তু এই কোরআন, এই তাওরাত পাওয়ার পরও আমি যেমন তোমাদের জন্য নবী, আমার মতো নবী মূসা তারা পেয়েছে, এবং তোমরা তো আমাকে পেয়েছো। তারা মূসা ছাড়া আর অনেক নবীকে তারা পেয়েছে। হযরত দাউদকে তারা পেয়েছে, সুলাইমানকে পেয়েছে, হারুনকে পেয়েছে, দানিয়ালকে পেয়েছে, এবং আরো অসংখ্য নবীকে তারা পেয়েছে। তালুতের মতো বাদশা তারা পেয়েছে। এবং পরবর্তীতে হযরত ঈসার মাধ্যমে আবার চূড়ান্তভাবে আরেকজন নবীকে পাঠানো হয়েছে, এবং ইনজিল আবার তাদের মধ্যে পাঠানো হয়েছিল। এই তাওরাত, ইনজিল, নবী মূসা, ঈসা আসার পরও ফামা আগনাত আনহুম, এত কিছু আসার পরও এই আসমানি কিতাব এবং আসমানি গ্রন্থের অধিকারী এই ইহুদিরা, খ্রিস্টানরা আসমানি কিতাব থেকে বিচ্যুত হয়েছে, তৌহিদ থেকে বিচ্যুত হয়েছে, ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। নিজের ইসলামী নামটা বাদ দিয়ে তারা নিজেদের নাম গ্রহণ করেছে ইহুদিরা, ইহুদ, এবং খ্রিস্টানরা তাদের মুসলমানিত্বের নাম বাদ দিয়ে তারা গ্রহণ করেছে, তারা খ্রিস্টান। তারা নিজেদের তৌহিদের নাম নিশানা মুছে দিয়েছে, তাওরাতকে মুছে দিয়েছেন, তাওরাতকে বিদায় করে দিয়েছে। যেমনি ভাবে ইহুদিরা তাওরাতকে বিদায় করেছেন, যেমনি ভাবে খ্রিস্টানরা ইনজিলকে বিদায় করেছে, তোমরা মুসলমানরা একদিন কোরআনকে তোমাদের কাছ থেকে বিদায় করে দেবো তোমরা। আজকে এরকম হয়েছে কিনা আমার ভাইরা বলেন? হয়েছে কিনা এরকম আমাদের ভাইয়েরা? আমি গত পরশুদিন আমার ফেসবুকে ফজর নামাজের পরে একটা পোস্ট দিয়েছিলাম, যেহেতু মানুষ তো ফজর নামাজ পড়ে না, পড়েনি ফজর নামাজ। হ্যাঁ, আমরা একটা ভণ্ডামির মধ্যে আছি, কিছু মনে কষ্ট পাবেন না। ডাক্তার যদি আপনার রুগীকে যদি লজেস খাওয়ায়, ঠিক কিটকাট কতগুলো আছে, ওই যে আপনার মিষ্টি খাওয়ায়, ডায়াবেটিস রোগী যদি মিষ্টি খাওয়াইলে তো ডায়াবেটিস রোগী মারা যাবে। ক্যান্সার রোগীরা যদি ক্যান্সার চিকিৎসা না দিয়ে, থেরাপি না দিয়ে, যদি বলে না সমস্যা নাই, ওরা মজার মজার খাবার দিলে তো মরে যাবে। আমার ভাইয়েরা, আমাদের প্যান্ডেলে যে পরিমাণ মানুষের সমাগম হয়, আমাদের মসজিদে ফজরের সময় সে পরিমাণ মানুষের সমাগম হয় নাকি? তাহলে এবার সবকিছু চিন্তা করতে পারেন। আমি কয়েকদিন আগে, এই মাত্র পরশুদিন রাত্রে সকালে, আমরা বিভিন্ন মানুষকে মোটিভেশন করি, ফেসবুকে লিখি এবং মৌলিক বিষয়টা বলার চেষ্টা করি।
তো বললাম যে ফজরের সালাত যদি ইসলামী শরীয়ত মতে মুসলমানদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে মুসলমানদের সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। এই কথাটাকে আমি খারাপ বলছি নাকি? আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম হলে সে সমাজ থেকে অন্যায় চলে যাবে, অশ্লীলতা চলে যাবে। আর নামাজ প্রত্যেকটা বালেগ মুসলমান জন্য বাধ্যতামূলক, কথা ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দিবা। ওয়াজিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন তোমাদের বাচ্চাদের বয়স হবে 10 বছর তখন তাদেরকে হালকা হালকা বেত লাগাবা। কথা বুঝে আসছে আপনাদের? যাদের শিশুদের বয়স 7 বছর, 7 বছর থেকে বেবিকে ডেকে দিতে হবে, বাচ্চাকে ডাকতে হবে, সলাৎ সলাৎ সলাৎ, পড়ুক না পড়ুক অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। আর 10 বছর হলে ভয় লাগাতে হবে। যেখানে আমাদের নবীজি 10 বছর বয়সের বাচ্চাকে, যার বালক হবার জন্য আরো 4 বছর বাকি আছে, 4 থেকে 5 বছর বাকি আছে বালক হইতে, বালক হবার 4 বছর আগে, 5 বছর আগেই আল্লাহ নবী পিঠে দিয়ে বলতেছে হালকা 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 ভয় লাগাতে বলতেছে। সেখানে যারা বালক হয়ে গেছে এদের শাস্তি কেমন হতে পারে আপনারা চিন্তা করেন। এবং এই বাংলাদেশে আমরা যারা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি, আমরা সবাই ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি কিনা? আমরা ইসলামের বিপ্লবের স্বপ্ন আপনারা সবাই দেখি কিনা? কোরআন এটা আগামী দিনের বাংলাদেশের সংবিধান সবাই দেখতে চাই কিনা? আমরা সবাই আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, শরীয়তের বাংলাদেশ, এটা আমরা সবাই কামনা করি কিনা? আমরা সবাই। আমরা ভয় পাইয়েন না যে হুজুর মনে এখানে কোন রাজনীতি দলের ক্যাম্পেইন করতে আসছে, ওই সমস্ত ফালতু রাজনীতির ধারে কাছে আমি নাই। আমাদের রাজনীতি রাসূলের রাজনীতি, ওই রাজনীতি ইনশাআল্লাহ আমরা দেখাই দিব আগামী দিনে পুরো ভারতবর্ষ জুড়ে টান মারবো ইনশাআল্লাহ, কোরআন দিয়ে শরীয়ত দিয়ে ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনে শুধু বাংলাদেশ নয়, সমগ্র হিন্দুস্তানে যে সংবিধান হবে সেটা হচ্ছে এই কোরআন শরীফ ইনশাআল্লাহ আজিজ। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ তার এই জমিনে তার দ্বীনকে বিজয় করবেন, এটা আল্লাহর ওয়াদা। আর এটাও আল্লাহর শাস্তি। মুসলমানরা কোরআন ছেড়ে দিলে তাদেরকে কিছুদিন আল্লাহ পাক শাস্তি দিবেন। এখন আমরা শাস্তি পাচ্ছি। আমার ভাইয়েরা, এই যদি একটা স্বপ্ন আমরা দেখি, সবাই আমরা স্বপ্ন দেখি, কোরআনিক বিপ্লবের স্বপ্ন দেখি, ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি, আমার ভাইরা বলুন, এই বিপ্লব কি প্যান্ডেলের গর্জনা তাকবীরের স্লোগান দিয়ে হবে, নাকি মসজিদের নামাজের মধ্য দিয়ে বিপ্লবটা শুরু হবে? বলেন থেকে আপনারা। নামাজে যদি মুসল্লি হাজির না হয়, জুমার নামাজের মুসল্লিদের কথা বলে লাভ নাই ভাই। বেনামাজি মুসল্লি, দাড়ি নাই মুসল্লি, বেরোজা মুসল্লি, হজ না করা মুসল্লি, যাকাত না দেওয়া মুসল্লি, যত বাটপার মুসল্লিরা, মাফ করবেন আমাকে, যাকাত দেয় না সে বিশ্বাসঘাতক মুসলমান। যার উপর যাকাত ফরজ, তুমি জুমার দিনে গিয়ে নামাজ পড়ে সে নামাজ কবুল হবে না। যুগ যুগ ধরে তোমার যাকাত ফরজ, তুমি যাকাত না দিয়ে নামাজ পড়তে যাচ্ছ, তাও সপ্তাহে একদিন, এটা আল্লাহর সাথে এটা বেঈমানি ছাড়া কিছুই না। ওই নামাজ দিয়ে লাভ হবে না। জুমার দিনের সাপ্তাহিক নামাজ, এটা হলো খ্রিস্টানদের, আমেরিকাতে ইউরোপে ওদের গির্জার মধ্যে ওরা সাপ্তাহিক ইবাদত করে। নাউজুবিল্লাহ, ইসলামে কোনো সাপ্তাহিক ইবাদতের কোনো কনসেপ্ট নাই। ইসলামে দৈনিক ইবাদত করতে হবে, মিনিমাম 5 বার মসজিদে গিয়ে হাজিরা দিতে হবে। তো এখন যতক্ষণ পর্যন্ত এই বিপ্লব শুরু হবে না মসজিদ থেকে, ততক্ষণ আপনি রাজপথে স্লোগান দিয়ে, লং মার্চ দিয়ে, ভোটাভুটি দিয়ে আর প্যান্ডেলের মাহফিল দিয়ে কোনো দিন আমরা দিনকে বিজয় করতে পারবো না। আমাদের ভাইয়েরা, আজকে আমি সবসময় বলে থাকি, এটা হামাসের ভাইয়েরা গাজায়, ফিলিস্তিনে এই যুদ্ধে সম্মানজনক বিজয় তারা অর্জন করেছে। আজ 3 বছর হওয়ার পরও, 3 বছর অতিক্রম হয়ে 2 বছর অতিক্রম হয়ে প্রায় 3য় বছরে পড়েছি। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত হামাসকে কেউ নির্মূল করতে পারে নাই। আফগানিস্তানের তালেবানরা বিজয় হয়েছে, সোমালিয়াতে আমাদের ভাইয়েরা বিজয় হচ্ছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে। রাশিয়াতে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে চেচনিয়া, দাগিস্তান।
আমি 96 সালে যখন পাকিস্তানে পড়ালেখা করেছি, চেচনিয়ার অনেক বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। চেচনিয়া হচ্ছে একদম রাশিয়ার কলজার মধ্যে, সমাজতন্ত্রের কলজার মধ্যে এবং অর্থোডক্সীয় খ্রিস্টানদের কলজার মধ্যে আল্লাহ পাক ইসলামের একটা বিশাল ভূখণ্ড রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে অর্থোডক্সীয় খ্রিস্টান, চতুর্দিকে হচ্ছে সমাজতন্ত্রবাদীরা, আর মাঝখানে হচ্ছে তৌহিদের গর্জন। চেচনিয়াতে পৃথিবীতে যেখানেই ইসলামের গর্জন আমি দেখেছি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, আমি বিশ্ব রাজনীতি নিয়ে অনেক গবেষণা করেছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যেখানে জাগরণ দেখবেন, ওই জাগরণের মূল কেন্দ্র দেখবেন সামাজিকভাবে মুসলমানরা সেখানে নামাজি। যেখানে নামাজি বেশি আল্লাহ ওখানে বিজয় দান করেন। আফগানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন অস্ত্র জুড়ে নয়, আফগানিস্তানের মানুষ সামাজিকভাবেই তার নামাজি। আর গাজা অঞ্চলে, গাজা মানে ফিলিস্তিনের অঞ্চলে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে গাজার কথা আছে। আসকলান, আল্লাহর নবী সব কথা আগে বলে দিয়েছেন। এটা আগে থেকে এটা আধ্যাত্মিক জায়গা। গাজার ছেলেরা, মেয়েরা, আমাদের বোনরা পর্যন্ত অনেক দিনদার, শিক্ষিত এবং দিনদার। ঘরে ঘরে ডাক্তার, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, ঘরে ঘরে ব্যারিস্টার, ঘরে ঘরে লয়ার, ঘরে ঘরে স্কুল কলেজের টিচার। একটা অশিক্ষিত ছেলে নেই, মেয়ে নেই গাজার মধ্যে। এবং 100% সবাই মসজিদের বাজামাত মুসল্লি সবাই। কোনো একটা মেয়ে সেখানে বেনামাজি নাই। আমার ভাইয়েরা, হামাসের বিজয়ের পিছনের মূল কারণ হলো এটা। হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হবার আরো 5 বছর আগে আমি দেখছি। এটা 5 বছর আগে পাইছি আমি টুইটার, আরো 10 বছর আগে পেয়েছি টুইটারে পেয়েছি। কি পেয়েছি সেটা হলো, জুমার দিনে গাজাতে যে মুসল্লি হয় জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয় থাকে, ওই পরিমাণ মুসল্লি গাজাতে স্বাভাবিক ফজর নামাজের মধ্যে হয়ে থাকে। এরকম আমাদের জুমার দিন মসজিদের বারান্দার বাইরে চাটাই বিছাইতে হয়, তেরপাল বিছাইতে হয়। এরকম তেরপাল গাজাতে এমনি ফজর সব বিছাইতে হয় যে মুসল্লি বেড়ে গেছে এখানে। আল্লাহ তাদেরকে বিজয় না দেখিয়ে দিবেন। বাঙালিরা বিজয় চাইলে অবশ্যই আপনাকে প্রথমে সালাত ধরতে হবে। তো আমি ভাই সব বুঝে শুনে লিখছি। কিছু মডারেট মুনাফিক মুসলমান আছে এই দেশে, ইসলামের নাম বিক্রি করবে, এমনি শরীয়ত দাবি করবে না। আপনি শরীয়ত কথা বললে তখন আপনাকে ওরা মৌলবাদী, জঙ্গিবাদী বলবে। এরা নামে ইসলাম বলবে কিন্তু আমার আমেরিকাতে প্রীত করবে। এরা হাদির ছবি লাগাবে, হাদি কিনে ব্যবসা করবে। শরীয়তের কথা বললে আপনাকে সন্দেহ করবে। আমি যখন পোস্ট দিলাম এই সমাজে নামাজ যদি বাধ্যতামূলক করা হয় তাহলে বাংলাদেশের সমাজ দুর্নীতিমুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের পুলিশ যদি নামাজি হয়ে থাকে, পুলিশ আর ঘুষ খাবে? বাংলাদেশের বিচারকরা নামাজি হয়ে গেলে আর ঘুষ খাবে? বাংলাদেশের আমলাতন্ত্রের অফিসাররা যদি নামাজি হয়ে যায় তারা ঘুষ খাবে নাকি? হয়তো পরিপূর্ণ ঘুষ বন্ধ হবে না, কিন্তু ঘুষের পার্সেন্টেজ তো নেমে আসবে। নামাজ ছাড়া, সালাত ছাড়া, কোরআন ছাড়া এই জাতিকে ঘুষ মুক্ত করা, দুর্নীতি মুক্ত করার কোন ফর্মুলা কেউ দিতে পারবে? বলে দিচ্ছে পরিষ্কার, হাসিনা পারে নাই, ইউনূস পারে নাই, তারেক জিয়া পারবে না এই দেশকে কোরআন ছাড়া চালাতে। দেখা করবো আমার ভাই তারেকের সাথে, আমি দেখা করবো। যদি আমার দেখা হয় তাকে এইটাই বলবো, আমেরিকা কি বলে, ভারত কি বলে, সেদিকে না তাকিয়ে আল্লাহ কি বলে সেদিকে তাকিয়ে আপনি দেশ চালাবেন। কদম কদম আল্লাহকে রাজি করার জন্য একটা শরীয়তকে বাস্তবায়ন করবেন, আল্লাহ আপনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবে। আর যদি আল্লাহকে বাদ দিয়ে যদি আমেরিকা এই রূপকে যদি খুশি করতে চান, মুনাফিকে থাকে, আপনার ক্ষমতার মস্ততা পিছন থেকে কিন্তু দালাস করে কিন্তু সরে যাবে কিন্তু যে কোনো সময়। কিন্তু হযরত আমির মুআবিয়া ইনি একজন, রাখো আমার সময় কম, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস পড়েছি আমি, ওনার একটা হাদিস পড়েছি। হযরত আমির মুআবিয়া তিনি আম্মাজান আয়েশাকে চিঠি লিখেছেন, হে আমার আম্মাজান আয়েশা, আমি সিরিয়ার রাজা, আমি সিরিয়ার সম্রাট, আমি একদম খ্রিস্টানদের থাবার মুখে আমি বসবাস করি। কারণ সিরিয়া ছিল মুসলমানদের সীমান্ত এলাকা, আর ওইদিকে ছিল বাইজেন্টাইনদের সাম্রাজ্য, ছিল খ্রিস্টানদের বড় সাম্রাজ্য। দুর্দান্ত সাহসের অধিকারী, বুদ্ধির অধিকারী ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত আয়েশাকে বলেন, আমাকে শর্টকাট চিঠি লিখবেন, লম্বা কথা লিখবেন না। আম্মাজান আপনি আমাকে নসিহত করবেন শর্টকাট, এবং আপনি লম্বা করবেন না, এটাও বলে দিয়েছেন। তখন আম্মাজান আয়েশা তাকে শর্টকাট চিঠি দিয়েছেন, একটা শর্টকাট 2 লাইনের চিঠি। তিনি বলেছেন, মান তলাবা রিদার রাব্বি বিসাখাতিন নাস আ'ানাহুল্লাহ ওয়া মান তলাবা
রিদান নাসি বিসাখাতিল্লাহি ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস। যেই শাসক, যেই ব্যক্তি আল্লাহকে রাজি রাখতে গিয়ে মানুষকে সন্তুষ্ট করবে, মানুষ কি বলে সেদিকে না তাকিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবে, তার ক্ষমতাকেও সাহায্য করবে। মানুষ তার বিরোধী হলো, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে টিকিয়ে রাখবে। কিন্তু আর যেই শাসক, যেই ব্যক্তি মানুষকে খুশি রাখার জন্য আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ পাক তাকে মানুষের হাতে ছেড়ে দিবে। এই মানুষ একদিন তাকে আকাশে উঠাবে, আরেকদিন এই মানুষ তাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে। শেখ মুজিবকে এই বাঙালি মাথার উপর উঠিয়েছিল, এই বাঙালি শেখ মুজিবকে ইতিহাসের পায়ের তলে দিয়েছে। এই বাঙালি 2008 সালের ইলেকশনে বিপুলভাবে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই বাঙালি 96 ইলেকশনে আওয়ামী লীগকে বিপুলভাবে নির্বাচিত করে হাসিনাকে ক্ষমতা দিয়েছে। এই বাঙালি আওয়ামী লীগকে, ফেরাউনকে তাড়িয়ে দিয়ে দুপুরের মাছ ভাজার খাইতে পারে না, মুরগি ভাজা খাইতে পারে না, লাথি মেরে বাড়তে বেড়ে পালিয়েছে। এই বাঙালি করেছে। যেই বাঙালি তোমাকে মাথা উড়িয়েছে, সেই বাঙালি তোমাকে লাথি মেরে তোমার জামাইয়ের কাছে বাড়ি দিয়েছে হিন্দুস্তানে তোমাকে। এটা কেন? এই জন্য হয়েছে, তার নজর ছিল জনগণের দিকে, রেজিমের দিকে। আমাকে আমার সেনাবাহিনী অফিসাররা বাঁচিয়ে রাখবে, আমাকে ছাত্রলীগের গুন্ডারা বাঁচিয়ে রাখবে, আমাকে দালাল মুনাফেক সুশীল পত্রিকার সম্পাদকরা বাঁচিয়ে রাখবে। মানুষের রাস্তা ছিল, আল্লাহ পাক তার শাসনকে নস্যাৎ করে দিয়েছে। আর দেখে রাখবেন, তালেবানদেরকে যেহেতু তারা দুনিয়াকে পাত্তা না দিয়ে আল্লাহর রুচিকে শক্ত ধারণ করেছে, পৃথিবীর কোন শক্তি কেউ পর্যন্ত তালেবানদের কিছু করতে পারবে না কোনোদিন, ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোন রাজনৈতিক গল্প করার জন্য আসি নাই, রাজনৈতিক গল্প করার জন্য আসি নাই। যেটা বলছিলাম যে এই দুটো কথা দিয়ে শুরু করেছিলাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, যতক্ষণ মুসলমানদের হাতে কোরআন থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিছুই করা যাবে না। মুসলমানদেরকে ধ্বংস করতে হলে কোরআন ছিনিয়ে নিতে হবে। এই ভবিষ্যৎবাণী ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদেরকে ধ্বংস করার জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করেছে, আমাদেরকে কোরআন মুক্ত করার জন্য। আমরা কোরআন মুক্ত হয়ে গেছি মোটামুটি, কথা ঠিক কিনা? আমাদের রাজনীতির মধ্যে কোরআন আছে? কোন পক্ষ আল্লাহর জমিন আল্লাহর কোরআনের উচ্চারণ কোন দলের মুখে নাই? আছে? নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, জানুয়ারি মাস শুরু হয়েছে, স্কুলগুলো খুলে গিয়েছে, আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা স্কুলে পড়তেছে। আমার স্কুল আছে, আমি আজ ঢাকায় আসার আগে, আমি এই 3টার ফ্ল্যাট ধরার আগে আমি স্কুলে গিয়েছিলাম। আমার স্কুলে চট্টগ্রামে, আমার নিজের স্কুলে বাধ্য হয়ে আমাকে পড়াতে হচ্ছে এই ন্যাশনাল কারিকুলামের সিলেবাস। এখানে রবীন্দ্রনাথ আছে, এখানে আইনস্টাইন আছে, এখানে শেখ মুজিব আছে, এখানে মহাত্মা গান্ধী আছে, এখানে লালন ফকির আছে, এখানে জীবনানন্দ আছে, এখানে সব কাফের আছে, কিন্তু এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, সাহাবী নাই, নবী নাই। আমার আল্লাহর আজমতের ঘোষণা কিন্তু আমাদের সিলেবাসে নাই। আর এগুলোই জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ 2026 সালের বই ছেপে আসছে বাজারে। এই বইগুলোতে পাতায় পাতায় তাগুতের কথা, পাতায় পাতায় শিরিকের কথা, আল্লাহর আজমতের কথা কোথাও কিন্তু নাই। সুতরাং আমাদের বাচ্চাদেরকে, আমাদের শিক্ষাকে তারা কোরআন মুক্ত করেছে। 72 সংবিধানে আল্লাহর নামকে মুছিয়ে দেওয়া হয়েছে। এরপরে ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর ইউনুস তারা জুলাই সনদ তৈরি করেছে, এবং জুলাই সনদের পক্ষে তারা বলতে চায় হাতে ভোট দেওয়ার জন্য, না হাতে ভোট না দেওয়ার জন্য। আমার কথা হলো হ্যাঁ এবং না, আমরা কোনোটাই বুঝি না। আমি জিজ্ঞেস করতে চাই, জুলাই সনদের কোথাও কি মহান রবের সার্বভৌমত্ব এই কথার ঘোষণা আছে কিনা? এই কথা আমি ইসলামী দলগুলোকে বলতে চাই, যারা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন। আমি আগেও আমার বিভিন্ন সমাবেশে বলেছি, আজকে আবার বলতে চাই, ইসলামী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যারা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। জুলাই সনদের আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত, এ থেকে শুরু করে জেড পর্যন্ত কোথাও আল্লাহর একটা শব্দ, মহান আল্লাহ, এই শব্দ কোথাও লেখা আছে কিনা? যদি লেখা না থাকে কিভাবে আপনি বলবেন আমরা এটার পক্ষে আমরা ক্যাম্পেইন করব? আপনারা কেন বাধ্য করতে পারেন নাই ডক্টর আলী রিয়াজকে, ডক্টর ইউনুসকে? কেন বাধ্য করতে পারেন নাই? মুসলমানের তৌহিদি জনতা, হাদি মুসলমান ছিল, ইমানদার ছিল, আবু সাইদ ইমানদার ছিল, মুসলমান ছিল, আপনার ফাহাদকে হত্যা করা হয়েছিল, বইয়ের ছাত্র ইমানদার ছিল, রক্ত দিয়েছে ইমানদারেরা, আর সেই ইমানকে মুছে দেওয়া হচ্ছে জুলাই সনদের মধ্যে। এই জন্য সকলে তৈরি থাকবেন। বারবার আমাদের সাথে ধোঁকাবাজি করা হয়। সেই 47-এ পাকিস্তান যখন সৃষ্টি হয়েছে,
পাকিস্তানের মুসলিম লীগ আলেমদের সাথে ইসলামপন্থীদের বেইমানি করেছে। 71-এ দেশ স্বাধীন হয়েছে, বেইমানি করা হয়েছে। যারা যখন ক্ষমতায় আসে বেইমানি করা হয়। জুলাই সনদ হয়েছে, হাসিনাকে বিদায় দিয়েছে মুসলমানেরা, আর এখন তারা মুসলমানদেরকে বিদায় করতে চায়। তারা এখন এজন্য রাজনীতি দিয়ে এটা সমাধান নাই। আমরা কথা হলো, আমরা চাই হাসিনা মুক্ত বাংলাদেশ, ভারত মুক্ত বাংলাদেশ। যারাই ক্ষমতায় যাবে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা চাই নতুন কিছু হোক, কিন্তু অবশ্যই আমাদের সবাইকে একটা কথা আসতে হবে। সেই কথা হলো, আমি সরকারের দলে যাব বা বিরোধী দলে যাব, কিন্তু আমরা সবাই মিলে আমরা মহান রবের আনুগত্য করব, আমরা মহান রবের সার্বত্ব আমরা করব, এটা তো বলতে হবে অবশ্যই। আল্লাহর নবীকে যখন আল্লাহ রাসূল পাঠিয়েছেন, শেষ পর্যন্ত কোরআন বলেছে ঠিক আছে, খ্রিস্টানদেরকে বলে দিন, ইহুদিদেরকে বলে দিন, তারা যদি আপনার কোরআন যদি শুনতে না চায়, আপনার দাওয়াত যদি তারা গ্রহণ করতে না চায়, তাহলে এতটুকু বলে দিন, আপনি কমপক্ষে এতটুকু বলে দিন, হে খ্রিস্টানরা, হে ইহুদিরা, আমি মুহাম্মদকে মানার দরকার নাই, মানিও না তোমরা আমাকে, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, ও পিপল অফ স্ক্রিপচার, কাম টু আ ওয়ার্ড দ্যাট ইজ বিটুইন আস এন্ড ইউ। হে আহলে কিতাব, হে ইহুদি খ্রিস্টানরা, আমি মুহাম্মদকে না মানলে না মানো, আমার কোরআনকে না মানলে না মানো, কিন্তু একটা কথা তোমরা মানো, তাআলাউ, আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা কথা আমরা তোমরা সবাই মিলে ঐক্যমত হই, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো দাসত্ব মেনে নিব না, আল্লাহ ছাড়া কারো আমরা আনুগত্য করব না। আমার ভাইয়েরা, হাসিনা মুক্ত বাংলাদেশে সবাই মিলে এই ঘোষণা দেওয়ার দরকার ছিল কিনা? আমরা যেই দল করি না কেন, যেই মত করি না কেন, ক্ষমতায় যাই বা না যাই, ক্ষমতা যায় বা বিরোধী দলে যায়, ঐক্যমত্য কমিশন সরকার করেছে কিনা? কি করেছে? ঐক্যমত্য কমিশন। কিসের ভিত্তিতে ঐক্যমত্য কমিশন? আরে মুসলমানের ঐক্যমত্য হবে তাওহীদের ভিত্তিতে, কথা ঠিক কিনা? আল্লাহকে মানবো এটার উপরে। আর এটা তো বাংলাদেশের নতুন কিছু না। জিয়াউর রহমান যখন ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসে অন্তত খারাপ যতই বলি, এই ভালো কাজ শুধু করেছিলেন যে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিয়েছেন, এই কথা তো তিনি যুক্ত করেছিলেন। এতটুকু কথাও যদি তার দলের লোকরা না বলে, অন্যরা যদি বলতে না পারে, আমরা যেটা করি না কেন, কিন্তু কমপক্ষে আমাদেরকে এই জুলাই সনদের মধ্যে মহান আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণাতে আমরা সকল জাতি আমরা ঐক্যবদ্ধ হলাম। দরকার ছিল কিনা সেটা? কিন্তু সেটা হয় নাই। আমাদের সনদ কোরআন মুক্ত, আমাদের সংবিধান কোরআন মুক্ত, আমাদের শিক্ষা সিলেবাস কোরআন মুক্ত, সংবিধান কোরআন মুক্ত, অর্থনীতি কোরআন মুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থা মেনে নেওয়া যায় না। আমার ভাইয়ের, আমার বক্তব্য শেষ। তো আমি যখন পোস্টটা দিলাম, নামাজের কথা বললাম, কিছু বলি নাই। আমার পোস্টে লেখা ছিল, নামাজকে যদি বাধ্যতামূলক করা হয় তাহলে এই সমাজে দুর্নীতি চলে যাবে। কথা ঠিক না বেঠিক? নামাজ যদি বাধ্য হয়, প্রতিটা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সিভিলে, মিলিটারিতে, সব জায়গায় নামাজ যদি সরকারি বেসরকারি সকল দপ্তরে নামাজ বাধ্যতামূলক হলে আগামী 2-3 বছর পরে দুর্নীতির নামগন্ধ খুঁজে পাওয়া যাবে। আমার স্ট্যাটাসের বিরোধিতা তসলিমা নাসরিন করে নাই, কোন কাফের করে নাই, কোন শাহবাগী মুনাফিক করে নাই। এই দেশের তথাগত কিছু মুনাফিক ইসলামপন্থীরা আমার বিরুদ্ধে করে বলতেছে, হ্যাঁ মানুষকে বাধ্যতামূলক শরীয়ত চাপিয়ে দিচ্ছে। বেটা, 15 বছর হওয়ার পরে তোর উপর নামাজ ফরজ, সেই বেয়াদব মুনাফিক ফজর নামাজ পড়ে না, বুঝছেন? এমনে পারজা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, এমনে সে মুসলমানদের সামনে মিথ্যা সে বিপ্লবের কথা বলে, ফজর নামাজে কম্বলের তলে থাকে সেই সময়। এই মুনাফিকের বরদাস্ত হয় নাই এই শব্দ কি বাধ্যতামূলক। নামাজ অবশ্যই প্রত্যেক বালেক মুসলমানের জন্য বাধ্যতামূলক, কথা ঠিক কিনা? আমি যদি নামাজের কথা না বলে যদি বলতাম যাকাত বাধ্যতামূলক করা হোক যাতে অর্থনৈতিক বৈষম্য দূর হয়, তখন সে ঠিক কিন্তু বাবা দিত। কারণ বৈষম্য মুক্ত অর্থনীতি বললে কাবাররা একটু খুশি হয়, শব্দ সুন্দর লাগে, তখন সে ঠিক এটা পছন্দ করত। আপনি আমেরিকাতে গেলে দেখবেন, ওদের মুনাফিকি দেখবেন ডাবল স্ট্যান্ডার্ড। কি একদিকে তারা মেয়েদেরকে বোরকা পড়তে দিবে না, হেজাব পড়তে দিবে না। ফ্রান্সে গেলে দেখবেন, জার্মানিতে দেখবেন নেকাবের বিরুদ্ধে ওখানে ক্যাম্পেইন করা হয়। আবার সেই ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকাতে দেখবেন, আপনি দেখবেন
ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি। কারণ ব্যাংকের মধ্যে ইসলাম লাগাইলে আরব দেশের রিয়াল পাওয়া যায়, সৌদির রিয়াল পাওয়া যাবে, আর হেজাব পড়লে সেটা নাই। ঠিক তদ্রুপ এই দেশের মুনাফিকরা ওই ইসলামের ওই দর্শনের বিরুদ্ধে বলবেন, বলে ঠিক আছে, দুর্নীতির বিরুদ্ধে বলবেন ঠিক আছে, সালাত বলবেন এটা ঠিক নাই, মুনাফিকদের আলামত এটা। তো বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী যেটা বলেছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী যেটা বলেছিল, আল্লাহ নবী বলেছেন তোমরা কোরআন ছেড়ে দিবা, কোরআন তোমরা ছেড়ে দিবা। ওই কোরআন কেমনে ছাড়াইতে হবে ওই পরিকল্পনা করছে ব্রিটিশরা। সুতরাং আমার ভাইয়েরা, এই জায়গাগুলো আমাদের সাবধান হতে হবে। কোরআনে কারীমের একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসাল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মুসলমানদের কোরআন দেওয়ার আগে ইহুদিদেরকে আমি তাওরাত দিয়েছিলাম। যে সমস্ত মুসলমানদেরকে আমি তাওরাত দিয়েছি আগে, তাওরাতকে তারা গ্রহণ না করে, তাওরাতকে তারা প্রত্যাখ্যান করেছে। সুম্মা লাম ইয়াহমিলুহা, আল্লাহ পাক বলেন তারা হলো গর্দবের মতো। ইয়াহমিলু আসফারা, গর্দবের পিঠের উপরে বোঝা থাকে। মুসলমানদের উদাহরণ হলো সেই গর্দবের মতো। আল্লাহ পাক বলেন যেই মুসলমান কোরআন পাওয়ার পরও কোরআনকে মানে না, আইন হিসেবে, শিক্ষা হিসেবে, সংস্কৃতির কালচার হিসেবে, তাওহীদের আকীদা হিসেবে যে মুসলমান কোরআনকে মানে না, আল্লাহ পাক বলেন তাদের উদাহরণ হলো ওই ইহুদি গর্দবদের মতো। মুসলমানদেরকে আল্লাহ পাক গর্দব বলেছেন। সুতরাং ইতিহাস রিপিট করতেছে, আমাদেরকে আবার সেদিকে ফিরে যাওয়া যাবে না। আসুন, রমজান মাস আসন্ন, সামনে ইলেকশন আছে, সামনে রমজান আছে, ফেব্রুয়ারিতে রমজানও হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। কবরে আপনাকে জিজ্ঞেস করবে 2026 সালের ইলেকশনে আপনি ভোট দিয়েছেন কিনা, নাকি কবরে জিজ্ঞেস করা হবে রমজানের প্রস্তুতি নিয়েছো কিনা, কোরআন কলেজের মধ্যে ছিল কিনা, নামাজ পড়েছো কিনা, কোনটা জিজ্ঞেস করা হবে কবরে? বলেন আপনারা। আমার ভাইয়েরা, এটা মনে করবেন না যে হুজুর রাজনীতি বুঝে না। রাজনীতি কি বুঝি না বুঝি, আগামী 10 থেকে 20 বছর 30 বছর দেখা হবে ইনশাল্লাহ পুরো অঞ্চলে, ইনশাল্লাহ আজিজ। তাওহীদ ছাড়া, কোরআন ছাড়া, শরিয়া ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া এই পুরো ভারতবর্ষে আর কিছু থাকবে না, থাকবে না, আল্লাহর কসম থাকবে না। একমাত্র কোরআন থাকবে ইনশাল্লাহ। সেই প্রস্তুতি আপনাদেরকে এখন থেকে গ্রহণ করতে হবে। আপনাদেরকে আমরা নিজেদের মধ্যে শরিয়া ফিট করব, কোরআনকে ফিট করব, মসজিদ গুলোকে কোরআনের দুর্গ বানাবো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে সুন্নাহ এবং হাদিসের কোরআনের দুর্গ বানাবো, পরিবারে পরিবারে তাওহীদের দুর্গ গড়ে তুলবো, এবং রাজপথে আরেকটা চূড়ান্ত বিপ্লবের ডাক দিব আমরা ইনশাআল্লাহ আজিজ। সেদিনের বিপ্লব হবে কোরআনের শরিয়া প্রতিষ্ঠার বিপ্লব ইনশাআল্লাহ আজিজ। আমরা আসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকে আমরা আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করব। আমরা আজ আধ্যাত্মিক হব, কালকে দায়ী হব, পরের দিন আমরা মুজাহিদ হব সবাই ইনশাআল্লাহ কোরআনের জন্য। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।